আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবার পরিজনে ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে বৃষ্টি হইতেছে, তো মন চাইলো খিচুড়ি খাই। তো খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করব, খিচুড়ি রান্না। আর আমরা খিচুড়ি কী দিয়ে খাবো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে খিচুড়ির জন্য আমি গরুর মাংসের জন্য যে যে মশলা লাগে সব কিছু দিয়ে এখানে আমি এটা কষাই নিতেছি। তারপর এটা ভালো করে কষাইয়া তারপরে এখানে আমি চাল দিয়ে দিব। এখানে আমি ডাল নিয়েছি 2 পদের, আমার ঘরে যা ছিল সেগুলো দিয়েই আমি শর্টকাটে আর কি খিচুড়ি রান্না করে নিতেছি। তো এখানে আমি দিয়েছি মুসুরির ডাল আর দিয়েছি মুগ ডাল। এই তো তো আমার খিচুড়িটা আমি ওই মশলার ভিতরে কষায় নিলাম, ভালো করে ভাইজা নিলাম। তারপরে এখানে গরম পানি ছিল, এটা দিয়ে দিলাম। হালকা কুসুম গরম করছিলাম আর কি, ওইটা দিয়ে দিলাম। আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু মরিচের গুঁড়ো আমি অল্প দিছি সেই কারণে আমি এখানে কিছু আস্ত অল্প ফাড়া দিয়ে আর কি কিছু মরিচ দিয়ে দিলাম। তো এই তো আমার খিচুড়িটা এখন একটু পানি কমে গেছে, মানে বলক এসে গেছে, একটু পানিটা কমছে। এখন আমি এটা আর কি ঢেকে রেখে দিব, কম করে চুলার জাল। তো বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে, আমার বলতে না, আমার ফ্যামিলির সবারই খিচুড়ি খাইতে বেশ ভালো লাগে বৃষ্টির ভিতরে। তো এই তো আমার খিচুড়িটা মানে ফুটে নাই, মানে পানিটা টাইনে গেছে। এখন যেই পানিটা আছে ভিজা ভিজা, এটা আমি এখন ডেকে ডেকে ডিম চুলায় রান্না করব, তাহলে এটা ফুটে যাবে। আর এর সাথে আমি কাঁচামরিচ আর শুটকি দিয়ে আর কি একটা ভর্তা বানাবো, শুটকি ভর্তা। সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি পাটায় বাটবো না, আমি ছেঁচুনি দিয়ে শুটকি ছেঁচে ভর্তা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খিচুড়ি দিয়ে খেতে অনেকটা মজা হয়। আর সাথে আছে বট ভাজি, এই দুইটা দিয়ে আমরা খিচুড়ি খাবো। আর তানহার জন্য একটা ডিম ভাজবো। তো এই তো কিছুক্ষণ পর পর আমি খিচুড়িটা একটু নাড়া দিয়ে দিতেছি, যেহেতু তলানিতে যেন না পড়ে যায়, না ধরে যায়, সেই কারণে আর কি নাড়া দিয়ে দিতেছি যে উপরেরটা নিচে চলে যাক আর নিচেরটা উপরের দিকে এইভাবে করে ঢেকে রেখে দিলে ডিম চুলাইটা ফুটে যাবে। আর এই যে দেখেন এখানে আমি অনেকগুলা রসুন নিয়েছি, আমি এখানে পেঁয়াজ দিব না, অনেকগুলা রসুন আর এখানে কাঁচামরিচ আর দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে। এখন এই যে মরিচটা একটু ঢেকে রেখে দিছিলাম, এখন এটা হালকা আছে সেদ্ধ হবে আর কি। এটা শুটকি খিচুড়ির সাথে অনেক মজা হবে। এই তো দেখেন আমি এখানে ফেওয়ার চাপা নিয়েছি, ফেওয়ার চাপা শুটকি যেটা বলে ওইটা ভালোভাবে ধুয়ে মাথাটা ফেলে দিয়ে তারপরে এটা নিছি আর কি। এখন ওই যে রসুন কাঁচামরিচ পেঁয়াজ তো না সরি, এটা যেটা চুলাই দিছিলাম ওইটার উপরে আর কি দিয়ে দিলাম আর একটু ঢেকে দিলাম যাতে শুটকিটা সেদ্ধ হয়ে যায়। এই তো দেখেন আমার এটা এক পাট সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নেড়ে চেড়ে উল্টাই দিব। এইভাবে আপনার হালকা সরিষার তেল দিয়ে এইভাবে শুটকি ভর্তা বানায় খায় দেখেন। এটা আমি পাটায় বাটবো না, কাটা ফেলে তারপরে এটা ছেঁচুনি দিয়ে ছেঁচবো। আর এই যে দেখেন এইখানে বিলাতি ধনিয়া পাতা নিয়েছি, এই ধনিয়া পাতাগুলা কেটে তারপরে কুচায় নিয়েছি, এগুলা দিয়ে দিলাম। আমার এক হাতে মোবাইল, আর এটার সাথে এটা এখন ভালো করে ভেজে নিব। ধনিয়া পাতাটা আসলে কাঁচাও দেওয়া যায়, আমি দিলাম না, হালকা একটু টেলে নিব আর কি। আর এইখানে দেখেন আমার শুটকিটা প্রায় কাছাকাছি হয়ে আসছে, এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। কাঁচা লবণটা দিলাম না, আমি এইভাবে আগে লবণটা দিয়ে ভেজে নিলাম। তো এই যে দেখেন আমার শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে ছেঁচুনি, এটা আমি অনেক কিছুই করে আদা ছেঁচি বা এইখানে আমি জিরা মাংসের জন্য দেওয়ার জন্য সাথে সাথে অনেকে আছে জিরা টেলে বেশি করে ডিব্বায় ভরে রাখে, আমি ওইভাবে রাখি না। আমি যখন কোনো মাংসে বা মাছে যখন জিরা দেওয়া লাগে তখন আমি সাথে সাথে টেলে এইটার মধ্যে ছেঁচুনি দিয়ে ছেঁচিয়ে তারপরে গুঁড়ো করে তারপরে দিই, এই কারণে এটা আনা। আর এইটার মধ্যে আমি এইভাবে কিছু কিছু শুটকি আছে আমি এইভাবে ভর্তা বানাই, অনেক মজা হয়। তো দেখেন আপনাদের সামনে খেতে চলে আসলাম।
দেখেন বট দিয়ে আর এইটা দিয়ে। তো যাই হোক, এই পর্যায়ে এসে বলি আমার প্রিয় ভাই বোনদের কাছে, যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আর অতি অবশ্যই যারা নতুন আছেন তারা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটন ক্লিক করে দিবেন। আর ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন। তো এই পর্যন্তই ছিল। তো সবাই দেখতে থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।